ওম নমঃ শিবায়। মেষ রাশি জাতকের আগামীকাল থেকে অর্থাৎ 11ই আগস্ট থেকে 17ই আগস্ট এই আগামী 7 দিনের মধ্যে চন্দ্রদেবের বিশেষ গোচর পরিবর্তনে মেষ রাশির জাতকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ প্রভাব পড়তে চলেছে। বেশ কিছু ক্ষেত্রে আপনার উন্নতি যেমন আসবে, দু এক জায়গায় সতর্ক থাকতে হবে। বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তনের সময় কিন্তু থাকতে চলেছে, কারণ আগামী 7 দিনের মধ্যে চন্দ্রদেব আপনার রাশির একাদশ, দ্বাদশ এবং আপনার রাশি এবং আপনার দ্বিতীয় ঘরে গোচর করতে চলেছে। এই গোচর পরিবর্তনে আপনার অর্থ, স্বাস্থ্য, কেরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত হতে চলেছে। চন্দ্রদেবের অত্যন্ত এই গুরুত্বপূর্ণ গোচর পরিবর্তন মেষ রাশি অর্থাৎ আপনার রাশির জাতকের বা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব কিন্তু ফেলতে চলেছে। চন্দ্রদেব আপনাদের বর্তমানে যে সমস্যাগুলো চলছে, কারোর আর্থিক বিষয় নিয়ে সমস্যা, কারোর প্রাপ্তি নিয়ে সমস্যা, কারো খরচপাতি অনেক দিন দিন করে বেড়ে চলেছে, তো সেই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু চন্দ্রদেবের একটা বিশেষ প্রভাব থাকবে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই মেষ রাশির জাতকেরা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। আপনি যদি অবশ্যই মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা লাইক করে কমেন্ট অবশ্যই করে দেবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম পরিবর্তনটা যেটা লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনাদের জন্য সফলদায়ী পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনি প্রায় বহুদিন ধরে যে সমস্ত কাজগুলো করে আসছেন, হয়তো কাজে কোনো রেজাল্ট পাচ্ছিলেন না, ওটা কিন্তু প্রাপ্তি করতে পারে। কোনো জায়গায় কোনো শুভ খবর আসার কথা ছিল, তো আগামী 2 দিনের মধ্যে সেই বিশেষ কোনো শুভ খবর কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। সম্ভাবনা সেখানে অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। কোনো কাজ অনেক দিন ধরে আটকে ছিল, কোনো সমস্যা যেন দিন দিন বেড়ে যাচ্ছিল, সেই সমস্যাগুলোতে অনেক সমাধান ঘটবে। অনেক কাজ আটকে ছিল, সেটার সমাধান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক স্তরে বলুন, রাজনৈতিক স্তরে বলুন, সেখানে কিন্তু আপনার একটা ভালো সুনাম লক্ষ্য করা যাচ্ছে। আপনি যে জায়গায় লিড করছেন, যেখানে আপনি সিনিয়র পজিশনে রয়েছেন, সেখানে আপনার আরও বেশি সুনাম, আরও ভালো নাম যশ হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সম্ভাবনা সেখানে অত্যন্ত ভালো রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন। এছাড়া অনেক দিন ধরে যারা ব্যবসাপাতি করছেন কিন্তু ব্যবসাতে কোনো ইমপ্রুভমেন্ট ছিল না, তাদের ক্ষেত্রে ব্যবসায় ইমপ্রুভমেন্ট আসতে পারে। যোগাযোগ বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসাপাতিতে উন্নতির সুযোগ সব থেকে বেশি লক্ষ্য করা যাবে। এছাড়া রিলেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। যাদের রিলেশনে খুব বেশি সমস্যা চলছে, কারণ কেতু রয়েছে, যার কারণে কিন্তু অনেক ডিসস্যাটিসফ্যাকশন দিচ্ছে, সন্দেহ, অশান্তি, মিসম্যাচ, নিজেদের মধ্যে মতবিরোধ, মতের পার্থক্য, অমিল প্রচুর দেখা যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে বলবো বেশ কিছুটা পরিবর্তন থাকবে। তো নিঃসন্দেহে আপনার রিলেশনের জায়গাটা অত্যন্ত গুরুত্ব হবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আপনার জন্মছকে যদি চন্দ্রের সাথে কোনো অশুভ গ্রহের উপস্থিতি রয়েছে, তাহলে কিন্তু সময়টা আপনার জন্য এই রিলেশনের জায়গাটা একটুখানি চাপের থাকলেও থাকতে পারে। এমনকি সন্তানের দিক দিয়েও সামান্য টেনশান, মানসিক চাপ বা তাদের নিয়ে কিছুটা কোনো কোনো ক্ষেত্রে অশান্তি, ঝগড়াঝাটি ফেস করতে হতে পারে। বা সন্তান প্রাপ্তির জন্য যারা চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিলেও দিতে পারে, যদি আপনার জন্মছকে চন্দ্র খারাপ হয়। তো আদারওয়াইজ তার কোনো সমস্যা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, বরং বেটার রেজাল্টই আসবে। যদি কোনো পরীক্ষা, কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার প্ল্যান রয়েছে, নিশ্চিন্তে আপনারা সেটা এগিয়ে যেতে পারেন এবং সেটা সুফল হওয়ার সম্ভাবনা আশা রাখতে পারেন। তো সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনাদের ইনভেস্টমেন্ট করাতে মনোযোগ বাড়বে, তবে আপনি সেখানে একটু ইনভেস্টমেন্ট বুঝে করবেন। ধার্মিক বিষয়ে আপনার মনোযোগ থাকবে, তবে সেটা অত্যাধিক হওয়ার বিষয়টাও কিন্তু আপনার অন্যান্য জায়গায় ইফেক্ট ফেলবে। তাই অবশ্যই সব কিছু মাপঝোঁকের মধ্যে রাখুন, নিজেকে কন্ট্রোলে রাখুন, নিজের মনকে একটু সংযত রাখবেন। অনেক বেশি বিচলিত অবস্থায় রয়েছে, অনেকগুলো বিষয় আপনার মাথায় ঘুরছে, যার কারণে কিন্তু আপনি কোনো ডিসিশান কোনো সঠিকভাবে নিতে পারছেন না, কোনো কিছু নিলে সেটা ভুল হচ্ছে বেশি, এই সমস্যাগুলো ফেস করছেন। তবে এই মুহূর্তে যদি আপনি সেটাকে কন্ট্রোল করে নিতে পারেন, চন্দ্রদেবের বিশেষ সাপোর্টে কিন্তু আপনার সেই সমস্যার সমাধান ঘটবে এবং আপনি অনেকটা ডিপ্রেশন মুক্ত হতে পারবেন। সেপাশে শনিদেবের 7.5 পর্বও শুরু হয়েছে, তবে শনিদেব বক্রী অবস্থায় হয়ে গেছে। এখন একাদশ ঘরের রেজাল্ট দেবে, অর্থাৎ আপনার পূর্বে কাজের ফল কিন্তু এবার আপনারা পেতে চলেছেন বা পেয়ে যাবেন। আপনারা যারা অনেক দিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন বা যোগাযোগ করছেন, কোনো খবর আসার কথা ছিল কিন্তু খবর আসছে না, তাদের জন্য বলবো আগামী 2-3 দিনের মধ্যে কোনো না কোনো একটা শুভ খবর আপনারা কিন্তু পেতে পারেন। সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। তবে হ্যাঁ, আচমকা আপনাদের বেশ কিছু খরচের মুখোমুখি হতে পারেন। আগামী 7 দিনের মধ্যে আপনার
কোনো এক্সট্রা খরচ হতে পারে, তাই খরচটাকে ধ্যান রাখুন, বুঝে চলবেন। আর হেলথের ব্যাপারে আপনাদেরকে বলবো সামান্য একটু সতর্ক থাকতে, অর্থাৎ সামান্য জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা বা পুরনো কিছু সমস্যা পুনরায় ফেরত আসতে পারে, তাই সেই ব্যাপারে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, আপনারা লম্বা যাত্রা করার কোনো প্ল্যান সাকসেসফুল হতে পারে বা লম্বা যাত্রা করার সুযোগ আসতে পারে। এছাড়া আপনাদের ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনারা এগোতে পারেন। ধ্যান এবং মেডিটেশনের দিকে আপনার মনোযোগ থাকবে, যদি আপনি সেটা করতে পারেন এতে কিন্তু আপনারই মাইন্ড ঠিক থাকবে এবং আপনি কোনো সিদ্ধান্ত খুব চটজলদি নিতে পারবেন এবং কোনো জায়গায় আপনার গুরুত্বটাকে বৃদ্ধি করতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে মেষ রাশি জাতক-জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যেটা হতে চলেছে, আপনাদের মধ্যে সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি প্রাপ্তি ঘটার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। কোনো জায়গায় লিডারশিপ জায়গায় যদি আপনি কাজ করে থাকেন বা লিডার হওয়ার জন্য চেষ্টা করছেন বা সেই পদে রয়েছেন, অলরেডি সেই রাস্তায় রয়েছেন, তাদের ক্ষেত্রে বেশ ভালো সুনাম পাওয়ার বা সেই রকম অ্যাটিটিউড আপনার মধ্যে দেখা যাবে। আপনার মেন্টাল হেলথ অনেক ইমপ্রুভমেন্ট আসবে। আগামী 3-4 দিন পর থেকেই দেখবেন আপনি অনেকটা স্বস্তি ভাব অনুভব করবেন, মনের চাপ অনেকটা কমে যাবে এবং আপনি একটা ভালো মাইন্ডসেট নিয়ে কোনো কিছু চিন্তা করে এগিয়ে যেতে পারবেন। কোনো গ্রোথের কিছু প্ল্যান থাকবে এবং সেখানে আপনি লাভবান হচ্ছেন বা হবেন, সেই সম্ভাবনাটা কিন্তু খুবই ভালো রয়েছে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা বহুদিন ধরে ব্যবসাপাতি করছেন কিন্তু ব্যবসাতে কোনো ইমপ্রুভমেন্ট ছিল না, তাদের ক্ষেত্রে বলবো ব্যবসাপাতিতে বড় উন্নতির সুযোগ থাকবে। ব্যবসার জায়গায় যোগাযোগ বাড়তে চলেছে। ব্যবসাপাতি থেকে বেশ কিছু ধারবাকি টাকা পয়সা আপনি কিন্তু ফেরত পাবেন। যারা নতুন প্ল্যান করছেন তাদের প্ল্যান সাকসেসফুল হবে এবং ছোটোখাটো কোনো ব্যবসা শুরুও করতে পারবেন। দাম্পত্য জায়গায় যে পরিমাণ ঝগড়াঝাটি অশান্তিটা ছিল, এবার কিন্তু সেটা অনেকখানি কমে যাবে। দাম্পত্যের ক্ষেত্রে আপনি অনেকটা সুফল আশা রাখতে পারেন, সেখানে কিন্তু আপনাদের উন্নতির সুযোগ বেশ ভালো রয়েছে। নিজেদের মধ্যে বোঝাপড়া উন্নতির দিকে যাবে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনার আর্থিক ক্ষেত্রে অবশ্যই এর প্রভাবগুলো থাকবে। এই যে পরিবর্তনে কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ, যা আপনার আর্থিক পরিস্থিতিকে আরও মজবুত করবে। এক্সট্রা সঞ্চয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, এক্সট্রা ইনকাম হতে পারে। যে খরচটা অনেক বেশি অনেক এক্সট্রা হচ্ছিল, যেটা কোনো প্রয়োজন ছিল না, সেরকম বেশ কিছু খরচপাতি কম হতে লক্ষ্য করা যাচ্ছে বা হবে, সেই সম্ভাবনা রয়েছে। আপনি নিঃসন্দেহে সেগুলোর দিকে এগোতে পারেন এবং তার প্রতি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকলে তা নিতে পারবেন। লোনের ব্যাপারে দৌড়াদৌড়ি করছেন, সেটা হয়ে যেতে পারে, তবে বেশ কিছু ধার বাকি আপনাকে কম করতে হবে। সুযোগ থাকলেও কিছু হাতছাড়া করুন লোনের ব্যাপারে, কারণ লোন নিয়ে আপনি আবার অনেকে রয়েছেন, সমস্যা বেড়ে যেতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কেমন আর আপনার কর্ম কেমন। সেটা যদি মোটামুটি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই নিতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকবে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে কী কী ব্যাপারে আপনারা ফলো করবেন, কোন ব্যাপারে সতর্ক থাকবেন। প্রথমত হচ্ছে বড় ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকবেন, আত্মীয় স্বজনদের খোঁজখবর রাখবেন, আপনি নিজের হেলথ গুরুত্ব রাখবেন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায়। আর যেটা হচ্ছে উপাচার হিসেবে প্রতিনিয়ত হনুমানজির পুজো করবেন, মহাদেবের জল অর্পণ করবেন বেলপাতা দিয়ে, তাহলে কিন্তু অনেকটা বেটার এবং ভালো ফল পেয়েই যাবেন। কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায়।